গতকালকে বরাদ্দ পাইছি কত টাকা জানেন? সরকারি ভাবে পাইছি 25 কোটি টাকা। মানে 5 বছরে আমি রাস্তাঘাট বানাইতে পারবো, কিন্তু আগের এমপিরা জানায় নাই কেন? সারা বাংলাদেশের অন্যরা কেউ জানায় না কেন কত টাকা পাইছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঢাকার এই যে দেখেন, ঢাকার লোকজন আসছে, এরাও প্রস্তুত আছে। আপনারা ওনারা ঢাকা থেকে আসছে, ওনাদের জন্য একটা হাততালি দাও না, এরা বাইরে থেকে লোক আসছে। আমার কাজ হচ্ছে গিয়ে শুধু আমি এমপি মন্ত্রী হওয়া না, আমার প্রতিটা ছেলে মেয়েকে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা যে মানুষ চাইলে পারে না এমন কোন জিনিস নাই। আমি এটা প্রমাণ করছি। আমি সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনাদের 1 লাখ ভোটে পাইছি না, আমি পাস করছি না। তা আমি যদি পারি, আপনারা পারবেন না কেন? এত সুন্দর ব্রিজ বানাইতে পারছি নিজের টাকা দিয়ে বানাইলে। শুনেন, এখন দেখবেন গতকালকে বরাদ্দ পাইছি কত টাকা জানেন? সরকারি ভাবে পাইছি 25 কোটি টাকা। মানে 5 বছরে আমি রাস্তাঘাট বানাইতে পারবো, কিন্তু আগের এমপিরা জানায় নাই কেন? সারা বাংলাদেশের অন্যরা কেউ জানায় না কেন কত টাকা পাইছে? এখন আমি চাইতেছি, এটা কি আমার বাপের টাকা? এটা শেখ হাসিনা রাষ্ট্রের টাকা। এই টাকা আপনার যত ভাগ, আমার সেম ভাগ। আপনারা জানা রাখবে এটা। সারা বাংলাদেশের মানুষের জানতে হবে যে এমপি কত টাকা পায়। খালি মজা মারে মজা হয়, আর আমরা খালি বইটা পাই। এটা আর হবে না, এটা আর হবে না। আমি রাস্তাঘাট বানাইবো, আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দিব। তবে যারা টাকা মারবেন, মনে রাখেন আমার যত আপন লোকই হন, একেবারে শাটারিং দিয়ে এক জায়গা থেকে বিদায় দিব। আমার আমলে কোনো বাদ পয়সা পাবে না। ইদিকের কথা, ইদিকে চা বাগানের শ্রমিকের টাকা বাইরে দিবেন, 5,000-এর মধ্যে 2,000 দিবেন, 3,000 দিবেন, আর নিজেরা চেয়ারম্যান মেম্বার হইবেন, এগুলা হইতে পারবে না। আমি বলছি, সৎ লোকের জায়গা হবে ঠিক মাধবপুর সোনারঘাট। আপনাদের উন্নত যে হবে, এটার সিগন্যালই হচ্ছে কি আমাকে এমপি বানানো, নাইলে তো অন্য লোকজনকে এমপি বানাইলে হইতো। মানুষ চায় যে এটা উন্নত হোক, আর আমার কাজকর্মের মধ্যে তো পরিবর্তনের ইঙ্গিত, আমার কাজকর্মের মধ্যে তো উন্নয়নের ইঙ্গিত। সুতরাং এটা আর আপনাকে তো বললাম, 1টা বছর সময় দেন। এখানে টুরিস্টদের যন্ত্রণায়, মানে যন্ত্রণা বলবো না, এত বেশি টুরিস্ট আসবে যে আমাদের লোকজন এখান থেকে অর্থনীতির একটা বড় ব্যবস্থা হবে। থ্যাংক ইউ। পর্যটন শিল্প থেকে আপনারা টাকা পয়সা পাবেন, ইনকাম করবেন। এইটার জন্য আপনারা প্রস্তুতি নেন। এই ব্রিজ বানাই দিছি বড় জিনিস না। বড় জিনিস হইল এই পুরা এলাকাটারে আমি একটা পারফেক্ট পর্যটনে রূপান্তর করতে চাই, এবং আমার এলাকার লোক এখানে বৈশাখ ডলার ইনকাম করবে, টাকা ইনকাম করবে, এই ব্যবস্থা আমি করে দিতে চাই। আমি এটার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত বলতে চাই যে শিক্ষিত করেন, কারণ এরা যদি শিক্ষিত না হয় তো পর্যটকদের সাথে আচরণ করবে কিভাবে? আমি এইসব জায়গায় কোনো না কোনো একটা জায়গায় একটা 5 স্টার হোটেল বানানোর চিন্তা করতেছি, যাতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়।